সাইজ করে দিল, জোরে কোন কথা ঠিক কিনা? শুনবো না তোর ঘরে শুনবো। আজকে আমাদের বাংলাদেশে এরকম সমস্যা কেন? ইন্না লিল্লাহ দিয়ে আপনাদেরকে একটু তাফসীর করে বোঝাবার চাই ভাইজান। আর কে উঠবে নাকি? এ দেখ যুবক, কি বাদাম বেচতেছে নাকি রে? কে বাদাম খাচ্ছেন রে? কে বাদাম খায়? আপনারা জানেন যাদেরকে ফেরেশতা পাহারা দিচ্ছে, যেই জায়গার মধ্যে বসে আছেন, আল্লাহ তাআলা এটা ইবাদতের মধ্যে শামিল করে নিয়েছে। ধরে নেন সুবহানাল্লাহ। আপনি বাদাম খান, যারা বাদাম খাচ্ছে ওকে পেটের কিন্তু দোষ হয়ে যাবে, এমন অসুখ হবে। হ্যাঁ, বাদাম খাবার দেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা মরবো কার জন্যে? যারা বলবেন না তারাও মরবেন, আর যারা বলতেছেন তারাও মরবেন। 2 মরা কিন্তু এক না। এজন্য সবাই জবান খুলে বলবেন, আমরা মরবো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য যদি মরেন, সে মরাটা কেমন? আরে উকিল বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি কার্যকর হবে। এই ফাঁসি থেকে যদি বাঁচতে চান তো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। কার কাছে? আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি আমার কি বুঝ দিচ্ছ উকিল যে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখা লাগবে? আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজে ক্ষমতার চেয়ারে থাকার পরেও মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। ধরে গণটাকে ঠিক। উকিল বলতেছে এ গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কয় কে রে, ফাঁসি হবি মরবি না। কি বুঝতেছেন? আল্লাহর জন্য জীবন দেওয়া বুঝতেছেন? আল্লাহর জন্য যারা জীবন দেবে আল্লাহ বলেছেন তারা মরবে না। আমার কথা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই আল্লাহু আকবার বলেন না কেন? আমরা অতীতে দেখেছি বাংলাদেশের বড় দল যেগুলা, এইগুলা দলের মধ্যে আল্লাহু আকবার নাই। আওয়ামী লীগের যত মিছিল আপনারা দেখছেন, কোন মিছিলে আল্লাহু আকবার স্লোগান পাচ্ছেন? আর ইসলামী দলের মিছিলে শুরু কি দিয়ে? নারে আর এই শালারা কি দিয়ে শুরু করে? পিনাকি ভট্টাচার্য ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন, আজকাল জয় বাংলা করে দেবো। এখন কি বাংলা? জয় বাংলা মানে আপনার বলেন তো, আওয়ামী লীগের মিছিলে কেউ যদি ভুল করে আল্লাহু আকবার বলে, ওকে মিছিলের মধ্যে রাখবি না হাত ধরে বের করে দেবে? এইটা আমাকে দলের স্লোগান লয়। তুই কোথায় পাইলি? বিএনপির মধ্যে আল্লাহু আকবার দেয়। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এই জন্য আল্লাহু আকবার বলতে আপনাদের সমস্যা হচ্ছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? প্রমাণ কি? আল্লাহর কোরআন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুসাইন রাদিয়াল্লাহু হত্যা করার পরে তার মাথাটা নিয়ে গেছে দামেস্কে ইয়াজিদের দরবারে।
এরকম একটা গামলার ভিতর করে, কার ভিতর? ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মুবারক ইয়াজিদের সামনে যখন দেওয়া হয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে ঢুকিয়ে দিল। দেহ পড়ে আছে কারবালায়। ধরে কোন দেহ কোথায়? আফসোস করে লাভ নাই, শোনা লাগবে। 50 বছর কোরআনের হক তাফসীর করে বিনা অপরাধে আল্লাহর ওলিকে জেলখানায় বন্দী করলো। আমরা সমস্ত আলেম যখন তার হেফাজতের দোয়া করি, জেলখানার মধ্যে আল্লাহ তার চেহারাকে এত সুন্দর করে দিল, বাতিল সরকার বাধ্য হয়ে জেলখানাতে বের করে হাসপাতালে নিয়ে গিয়া ইনজেকশন পুশ করে তার দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর বান্দারা শোনেন, বাংলাদেশের ময়না পাখিগুলোকে ধরে ধরে খাঁচায় বন্দি করে, আর কাউয়ার মতন কাউয়াকে তারা বাহিরে থাকার অবকাশ দিয়ে দেয়। ধরে কোন কথা ঠিক কি না? আমার সোনার ময়না পাখি, আফসোস করে লাভ আছে। ইতিহাস, ইতিহাস ক্ষমতার চেয়ারে বসে লাঠি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে ঢুকে দিছে। দেহ পড়ে আছে কারবালায়, মাথাটা নিয়ে গেছে, সেই মাথাটাকেও অসম্মান করার জন্য মুখের মধ্যে লাঠি ঢুকায় বলে, হুসাইন তুই শেষ। জিদ করে নানা ইসলাম প্রতিষ্ঠা করবি, আজকে ইয়াজিদ আমি বহাল তবিয়তে, তুই শেষ হয়ে গেছিস। ইয়াজিদের সামনে যতগুলো মুসলমান ছিল সবাই মাথা নিচু করে বসে আছে, কারণ লোকমা দিলি তাকে শেষ করে দিবে। একজনও মাথা তোলে না। আবু সাইদ চিন্তা করে, কেউ তখন মাথা তুলতেছে না, সবাই যখন বাতিলের ভয়ে আল্লাহর ভয় ভুলেই গেছে, ঠিক ওই সময় শুধু মাথাই তুললেন না, 2 হাত প্রসারিত করলেন, মার মার। এরকম জুলুমের অন্ধকারে বেঁচে থাকার কোন লাভ নাই। ইমানের সাথে জীবন দিয়া আল্লাহ নূরানি ইমানের আলোতে আমি যাবার চাই। ধরে কোন কথা ঠিক? আবু সাইদের দেখানো পথে 1500 ছাত্র জনতা জীবন দিল। এত বছর আমাদের এত দল ছিলাম, স্বৈরাচারের কিছুই করতে পারি নাই। আল্লাহ কয় রক্ত বলেছে জমিনে, অস্ত্রের ভয় দেখেও আমার ইমানদারেরা আর লড়বে না। একজন পুলিশের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, কি করবো স্যার? সমানে গুলি করবে। লাভ নেই, লাভ নাই তো। গুলি করি, যেটা মরে ওই জায়গা ফাঁকা হলে আর একজন দাঁড়ায়, কেউ বাবারে মারল রে, এই কথা বলে কেউ পালায় না। তাহলে আমরা কি করবো? যখন বুঝতে পেরেছে বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার চাইতে ইমানের সাথে জীবন দেওয়া অনেক ভালো। ধরে কোন কথা ঠিক? সবাই মাথা নিচু করে আছে ইয়াজিদের কাছে। আপনারা বলেন, আসরের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাতে যদি কেউ বসে, বসা লাগবে 2 রাকাতে না 4 রাকাতে, কিন্তু বসে গেছে 3 রাকাতে। এখন আপনারা যদি মনে করেন ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত পড়াছে, আমরাও পড়ব। আপনার এখন নামাজ হবে? জোরে কান নামাজ হবে। সবাই যখন বসে আছে, শেষ কাতারে একজন মুসল্লি ভ্যান চলায়, অটো ভ্যান চলায়, ওই এখন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে লোকমা দিছে। 3 রাকাতে বসা যাবি না তো, হুজুর আপনি বসলেন কেন? আল্লাহু আকবার, দাঁড়ান। ইমাম সাহেব বলতেছে মনে মনে যে আমি স্বৈরাচারী হচ্ছি, ভোট ছাড়াই ক্ষমতা থাকতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? ওই আল্লাহু আকবার শব্দ শুনে সব মুসল্লি খাড়া হয়েছে, কিন্তু ইমাম দাঁড়ায় না। এখন আপনাদের কাছে আমার মন জানতে চায়, সমস্ত মুসল্লি কি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন যাবে? কারণ ভ্যানালা যেটা করতেছে সেটা নিজের কাজ না। নেতা ভুল করলে তাকে লোকমা দিয়ে সাইজ করা হলো ইমানের দায়িত্ব। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কেউ সাইজ করে না, সবাই মাথা নিচু করে। তার মানে বোঝা গেল ইয়াজিদ যা করবে তাই, বাধা দেওয়ার কেউ। এমন সময় 80 বছর একজন বুড়া সাহাবী, 80 বছর একজন বৃদ্ধ মাজায় লাঠি ভর দিয়ে দাঁড়ায় গেছে।
লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছো তারে তুমি চিনো? সুবহানাল্লাহ বলেন। ইয়াজিদ, যার মুখে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছো তাকে তুমি চিনো? যদি তুমি চিনতে পারো তাহলে এরকম বেয়াদবি কথা তুমি বলতা না। আজকে যে আলেমদেরকে তুমি ইয়াজিদের মতন স্বৈরাচারী হয়ে বিনা অপরাধে জেলখানায় ঢুকাইছো, অনেক আল্লাহর কোরআনের নেতাদেরকে বিনা অপরাধে তুমি ফাঁসির মঞ্চে নিয়ে গেছো, বলে কোন কথা ঠিক না? তুমি কি তাদের চিনো? চিনো না। একই অবস্থা। ওই বুড়ো সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক। জোরে বলেন, বুড়াটার নাম কি? আনাস ইবনে মালিক। ঠিক মতো দাঁড়াবার পারে না, লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, তুমি যার মুখে লাঠি দিয়ে তিরস্কার করতেছ তারে কি তুমি চিনো? চিনো? আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই বুড়া সাহাবী বলতেছে, আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছি। নবী ফরজ নামাজগুলো মসজিদে জামাতের সঙ্গে আদায় করতেন, নিজে ইমামতি করতেন, আর সুন্নত নফলগুলো আল্লাহর নবী বাড়িতে পড়ায় পছন্দ করতে। ফরজগুলো নবী কোথায় পড়তেন? জোরে বলেন, কোথায়? মসজিদে। আর সুন্নত নফলগুলো বাড়িতে পড়তেন। আল্লাহ রাসূল বলেছেন, বাড়িকে তোমরা ভূতের বাড়ি বানায়ো না। বাড়িকে মাঝে মধ্যে নামাজ পড়া দরকার আছে না? কোন নামাজ? ফরজ। আনাস ইবনে মালিক বলে, আল্লাহর নবী বাড়িতে নফল নামাজের নিয়ত করলেন। নবী রুকু করে যখন সিজদায় গেছে, এমন সময় ওই হোসাইন যার মুখে লাঠি ঢুকাইছো, ওই হোসাইন কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস আশ্চর্য হয়ে গেলাম। নবীর পিঠে চড়ে চল ঘোড়া, চল ঘোড়া বলতেছে। আমি হোসেনের বেয়াদবি দেখে আর সহ্য করতে পারলাম না। আমি আস্তে করে গিয়া নবীর পিঠ থেকে যখন হোসেনকে নামাবার চাই, এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় আমাকে নিষেধ করলেন। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে খামাকা বসে থেকে কি করব? যখন হোসাইন রাগ করে চলে গেছে, এমন সময় নবী নামাজ শেষ করে চোখের পানি নিয়ে এই বললাম, নবী গো, এত বড় বেয়াদবি করতেছে, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, আপনি কেন নামাজ পড়া অবস্থায় নিষেধ করলেন? আল্লাহ নবী বলে, রে আনাস, তুমি কি জানো আমি